আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর জিনিসপত্র, আল্লাহর তো গুণগান গাওয়া অবশ্যই ভালো। আল্লাহর কুরআন হাদিসের কথা জানা, শোনা, বলা অবশ্যই ভালো কাজ। এটা তো মন্দর কাজ না। জি, অবশ্যই আমাদের সাথে একটু সময় দিতেন। এর জন্য আমাদের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটি গিফট। নেন এটা একটু। না, এটা গরিব আর ধনী না, এটা আপনি এটা নেন, এটা আপনি নেন। এটা আমাদের পক্ষ থেকে নিজেদের থেকে এটা দেই, এবং আমাদের জন্য দোয়া রাখবেন যাতে আমরা এই ধরনের অনুষ্ঠানগুলো জানি করতে পারি। আমি শুধু আপনাদের জন্য না, সবার জন্য আল্লাহর কাছে আমি দোয়া করি। সারা বিশ্বের মুসলমানের কাছে জন্য, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানের জন্য আল্লাহর কাছে আমি বেশি দোয়া করি। তারা খুব অসহায়, খেতে পাচ্ছে না, পানির জন্য হাহাকার করতেছে, সবকিছুর জন্য তারা হাহাকার করতেছে। আল্লাহ তালা আপনার দোয়া কবুল করুক, আমরাও তাদের জন্য দোয়া করি যাতে আল্লাহ তালা তার পাশে একটু দাঁড়ায়। দোয়া কবুল করুক আল্লাহ তালা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর অগণিতর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নাম হচ্ছে ৯৯টা। আর আল্লাহর অগণিত অনেক নাম, যেটা কোনো হিসাব ছাড়া। ঠিক আছে, এই যে আল্লাহর ৯৯টা নামটা যে জানলেন, এটা কি ভালো লাগলো না খারাপ লাগলো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কুইজের মাধ্যমে দিনের একটি ভালো কাজ করা যায়, তো এই উদ্দেশ্যে আজকে আমাদের ভিডিও তৈরি করা। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল পর্ব আমরা শুরু করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই আছি। কুইজের মাধ্যমে দিনে একটি ভালো কাজ করার জন্য চেষ্টা করতেছি। তো এক্ষেত্রে আপনাদেরকে কিছু প্রশ্ন করবো কি? হ্যাঁ, অবশ্যই করতে পারেন। এটা তো অবশ্যই ভালো কাজ। প্রশ্নটি হইল, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ উনি কোথায় থাকেন? উনি সপ্তম আসমানের উপরে, যতটুকু জানি আর কি, যে সপ্তম আসমানের উপরে আরশে আজিম বলা হয়। সত্য আসমার উপরে আরশে আজিম। আপনার উত্তরটি সঠিক হয়েছে আর কি। নামাজ কালাম কি পড়েন? হ্যাঁ, ইনশাল্লাহ চেষ্টা করি। পাঁচ ওয়াক্ত। পাঁচ ওয়াক্ত পড়ার চেষ্টা করি। অনেক সময় দেখা যাচ্ছে যে আহ, হয় হয় না, বা অলসতা বা এটা সেটার কারণে আর কি মিসিং হয়। এই তাছাড়া এমনি নামাজের প্রতি আগ্রহ আছে, পালন করি আর কি। অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন। আপনি আমাদের কাছে কিছু সময় দিচ্ছেন, এর জন্য আমাদের তরফ থেকে আপনার জন্য সামান্য একটি গিফট বা আপনার জন্য একটি প্রশ্ন। প্রশ্নটি হলো, আল্লাহর আরশ, কাছাকাছি প্রশ্ন আর কি, আল্লাহর আরশ এটা কোথায়? সপ্তম সপ্তম আসমানের উপরে, সপ্তম আসমানের উপরে। সপ্তম আকাশের উপরে। অজুর ফরজ কয়টি এটা বলতে পারবেন? ওযুর ফরজ ৬টি। অজুর ফরজ ৬টি। কি কি? হাত ধোয়া, প্রথমে হাতের কনুই থেকে ধোয়া, তারপর কবজি থেকে ধোয়া, নাকে পানি দেওয়া, মুখে গড়গড়ানি, মাথা মুছু করা, আর মুখ ধোয়া। নামাজ কালাম কি পড়েন? হ্যাঁ, পড়ি। পাঁচ ওয়াক্ত পড়েন? না, না, ৫ ওয়াক্ত পড়া হয় না। অবশ্যই পাঁচ ওয়াক্ত পড়ার চেষ্টা করবেন না। অজুর ফরজ হচ্ছে চারটি। সর্বপ্রথম দুই হাতের কুনি পর্যন্ত দোয়া, এবং দুই নম্বরে মাথা মেসা, এই মুখ, সমস্ত মুখ মেসাও করা। তিন নম্বরে 4 ভাগের 1 ভাগ মাথা মেসাও করা, এবং 4 নম্বরে দুই পায়ের ধৌত করা। এই যে জিনিসগুলো যে মোটামুটি যত হয়তো জানেন না বা জানছেন, এই জিনিসটাগুলো কেমন হলো যে আমরা যে অনুষ্ঠানগুলো করতেছি? জানাটা ভালো, জানাটা সর্বোত্তম। জানার শেষ নাই। আমাদের জন্য দোয়া রাখবেন, এবং আমাদের সাথে কিছু সময় দিয়েছেন, এর জন্য আপনার জন্য সামান্য একটি গিফট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একদম সুজা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কুইজের মাধ্যমে দিনের একটি ভালো কাজ করার জন্য চেষ্টা করতেছি। তো এই ক্ষেত্রে আপনাকে একটি প্রশ্ন করা হবে। প্রশ্নটি কি করব? হ্যাঁ, চলবে। প্রশ্নটি হলো, আল্লাহর অগণিত কতগুলা নাম রয়েছে? আল্লাহর অগণিত, কতগুলা নাম? আল্লাহর তো আমরা জানি যে ৯৯টা নাম। হ্যাঁ, আল্লাহর অগণিতর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নাম হচ্ছে ৯৯টা। আর আল্লাহর অগণিত অনেক নাম, যেটা কোনো হিসাব ছাড়া। ঠিক আছে, এই যে আল্লাহর ৯৯টা নামটা যে জানলেন, এটা কি ভালো লাগলো না খারাপ লাগলো? হ্যাঁ, ভালো লাগলো। ভালো লাগছে। আমাদের সাথে একটু সময় দিয়েছেন, এর জন্য আমাদের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটি গিফট, এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি কুইজের মাধ্যমে দিনের একটি ভালো কাজ করার জন্য চেষ্টা করতেছি। তো এই ক্ষেত্রে আপনাকে একটু প্রশ্ন করবো কি? হ্যাঁ, করেন।
প্রশ্নটি হলো আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আমাদের সৃষ্টিকর্তার নাম আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তার নাম আল্লাহ। আল্লাহ। এই আল্লাহ আমাদের একটা হুকুম দিছেন, এই হুকুমটা আবার কিয়ামতের মাঠে উনি সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন। তো এই হুকুমটা কি? এই হুকুমটা যেটা আমাদের প্রথমে জিজ্ঞাসা করবে কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠে সর্বপ্রথম একটা হুকুম জিজ্ঞাসা করা হবে, এই হুকুমটা কি? এই হুকুমটা আমাদের কি কারণে পাঠানো হয়েছে? আমাদের তো কিয়ামতের মাঠে সর্বপ্রথম আমাদেরকে জিজ্ঞাসা করা হবে নামাজের কথা। কিয়ামতের মাঠে সর্বপ্রথম জিজ্ঞাসই করা হবে আমাদের নামাজের কথা। বান্দা তুমি নামাজ কি পড়েছো? জিনিসটা তো জানলেন, এটা কি ভালো লাগলো না? হ্যাঁ, ভালো লাগলো। আর কি জানি ঠিকই, কিন্তু আর কি মনে নাই। মনে নাই নামাজ কালাম কি পড়েন? নামাজ কালাম ওইভাবে পড়া হয় না। না, এখন থেকে পড়বেন, যেহেতু কিয়ামতের মাঠে আল্লাহ সর্বপ্রথম এই নামাজের হিসাবটাই নিবে, তাহলে আমাদের উচিত আল্লাহ তাআলার এই নামাজটা পড়া দরকার না? যেহেতু এইটার হিসাবটা আগে নিবে, আমি পড়লে আমার পরিবার পড়বে, এজন্য অবশ্যই চেষ্টা করবেন 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য। আমাদের সাথে একটু সময় দিচ্ছেন, এর জন্য আমাদের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটি গিফট, এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুরব্বী ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা কুইজের মাধ্যমে দিনের একটি ভালো কাজ করার জন্য চেষ্টা করতেছি। তো এই ক্ষেত্রে আপনাকে একটি প্রশ্ন করা হবে, প্রশ্নটি কি করব? করতে পারেন। আপনি কি কালামা তৈয়ব বলতে পারবেন? বলতে পারবো। আলহামদুলিল্লাহ। বলেন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। একটু অস্ত হয়ে গেছে, একটু জুড়লে বললে ভালো হতো। আপনাকে প্রশ্ন করা হয়েছিল কালামা তৈয়ব বলার জন্য, আপনি বলছেন সূরা ফাতিহা, যেটা বলছেন এটা হলো সূরা ফাতিহা। কালামা তৈয়ব কি বলতে পারবেন? কালেমা তাইয়্যিবা একটু মুখস্থ কম। মুখস্থ কম, আমি বলে দিই। কালেমা বলতে পারবেন? কালেমা, হ্যাঁ বলেন তো দেখি। কালেমা তাইয়্যিবা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজ কালাম পড়েন কি? নামাজ কালাম কাজে থাকি, সময় মতো পড়তে পারি না। কাজ কর্ম নিয়ে বেশি ব্যস্ত থাকি, নামাজ পড়তে পারি না। ঠিকমতো পড়তে পারেন না? আমার সাথে কালেমাটা পড়েন, আমি বলে দিই, আপনি এটা পড়েন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো কালেমা। একজন মুসলমান এই কালেমাটা অবশ্যই কি এটা জানা থাকতে হইব মুসলমানের, ঠিক আছে? আর অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন, ঠিক আছে? আমাদের সাথে সময় দিয়েছেন, এর জন্য আমাদের তরফ থেকে আপনার জন্য সামান্য একটি গিফট। না, এটা নেন। হ্যাঁ, না, এটা আপনি রাখেন, এটা আপনার প্রাপ্য, আমার জন্য আছে, এবং আমার জন্য দোয়া রাখবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। মুরব্বী ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আমরা কুইজের মাধ্যমে দিনের একটি ভালো কাজ করার জন্য চেষ্টা করতেছি। তো এই ক্ষেত্রে আপনাকে একটি প্রশ্ন করা হবে, প্রশ্নটি কি করব? কি প্রশ্ন করবেন না, আমি তো উত্তর দিলে না দিতে পারি, তাহলে কি করবেন? না দিতে পারলে আমরা বলে দেবো, এটা জানাইলেন, আপনার জানা থাকলো আর কি। প্রশ্নটা হলো আল্লাহর কাজ কি, মানে আমাদেরকে যে সৃষ্টি করছে আল্লাহ, কারণ আল্লাহর একটা কাজও আছে, কাজ আছে না? এই কাজটা কি? আল্লাহর কাজ আছে নামাজ কালাম পড়া, কোরআন হাদিস পড়া, আল্লাহর দিনের এটা হলো আল্লাহর বান্দা, মানে আল্লাহর বান্দা আমরা, এটা হলো আমাদের জন্য, মানে আল্লাহ তো আমাদের মালিক, এই মালিকের একটা কাজ আছে, সেই কাজটা কি? আল্লাহ দুনিয়াতে আল্লাহর হক আছে, আল্লাহর হক একটা বান্দার হক, নাকি কি বোঝাতে চাচ্ছেন আপনি? মালিকের একটা হুকুম, যেমন কোম্পানি আমরা চাকরি করি, একটা কোম্পানিতে চাকরি করে আমরা কাজ করি, আমাদেরকে কোম্পানি বেতন দেয়, কিন্তু কাজটা তো কোম্পানি বিভিন্ন জায়গা থেকে আনে, ঠিক আছে না? তো আল্লাহর ওরকম একটা দায়িত্ব আছে, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন পৃথিবীতে, সৃষ্টি করেই তো শেষ না,
তাহলে আমাদের প্রতি তার একটা দায়িত্ব আছে না, এই দায়িত্বটা কি? আল্লাহর যেগুলো দায়িত্ব দিয়েছে গুণগান এগুলো আমার পালন করা লাগবে। আল্লাহর দায়িত্ব হলো উনি আমাদেরকে সৃষ্টি করছেন, আমাদের রিজিকের ব্যবস্থা করবেন, আমাদেরকে জীবন মৃত্যুর মালিক উনি, যেটা ওনার হাতে থাকে আর কি। ঠিক আছে, আমাদেরকে সম্মান কমান বাড়ান এটা একমাত্র উনিই করবে। অতএব আমাদের জীবনের ভালো মন্দ সমস্ত কিছু ফয়সালা উনিই করবে, একমাত্র আল্লাহ তাআলা করবে। এইটাই হলো আল্লাহ তাআলার কাজ। তো এই যে জিনিসটা যে জানলেন এটা কেমন হলো, ভালো লাগলো না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর জিনিসপত্র আল্লাহর এত গুণগান গাওয়া অবশ্যই ভালো। আল্লাহর কোরআন হাদিসের কথা জানা শোনা বলা অবশ্যই ভালো কাজ, এটা তো মন্দর কাজ না। জি, অবশ্যই আমাদের সাথে একটু সময় দিচ্ছেন, এর জন্য আমাদের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটি গিফট। নেন এটা একটু। না এটা গরিব আর ধরি না, এটা আপনি এটা নেন, এটা আপনি নেন। এটা আমাদের পক্ষ থেকে নিজেদের থেকে এটা দেই, এবং আমাদের জন্য দোয়া রাখবেন যাতে আমরা এই ধরনের অনুষ্ঠানগুলো জানি করতে পারি। তো আপনাদের জন্য না সবার জন্য আল্লাহর কাছে আমি দোয়া করি, সারা বিশ্বের মুসলমানের কাছে জন্য, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানের জন্য আল্লাহর কাছে আমি বেশি দোয়া করি। তারা খুব অসহায়, হাতে পাচ্ছে না, পানির জন্য হাহাকার করতেছে, সবকিছুর জন্য তারা হাহাকার করতেছে। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করুক, আমরাও তাদের জন্য দোয়া করি যাতে আল্লাহ তাআলা তার পাশে একটু দাঁড়ায়। দোয়া কবুল করুক আল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কুইজের মাধ্যমে দিনের একটি ভালো কাজ করার জন্য চেষ্টা করতেছি। তো এই ক্ষেত্রে আপনাকে একটু প্রশ্ন করব, প্রশ্নটা কি করব? প্রশ্ন করার জন্য তো ভাই আমি প্রস্তুত না, আমাদের ভাইবেরা সাথে করেন। না তারপরেও আর কি, কিছু দেখা গেলো প্রশ্ন না পারলে যাই না গেলেন, এটা ভালো আর কি, একটা প্রশ্ন করি আর কি। জি করেন ইনশাআল্লাহ, দেখি। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করছেন, এবং প্রেরণ করার সময় আমাদের একটা হুকুম দিয়ে দিয়েছেন। এই হুকুমটা আবার কিয়ামতে সর্বপ্রথম নেওয়া হবে। এটা কি হুকুম? এটা তো নামাজ। এটা হলো নামাজ। এই দেখছেন, প্রশ্ন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন না, এই যে একটা প্রশ্ন পেরে গেছেন, জিনিসটা কি একটা চর্চা হইলো আর কি। এটা কি ভালো হলো না? জি আলহামদুলিল্লাহ ভালো। নামাজ কালাম কি পড়েন? ইনশাআল্লাহ। পাঁচ ওয়াক্তই? হ্যাঁ ইনশাআল্লাহ 5 ওয়াক্তই পড়ি, কিন্তু মাঝে সাঝে তো গ্যাপ হয়। মাঝে মাঝে গ্যাপ দেওয়ার চেষ্টা করবেন না, অবশ্যই পাঁচ ওয়াক্ত পড়ার চেষ্টা করবেন। আর কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা সর্বপ্রথম এই নামাজের হিসাবটাই নিবেন। আমাদের সাথে কিছু সময় দিয়েছেন, এর জন্য আমাদের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটি গিফট নেন। না এটা নেই, এটা একটা আমাদের জন্য, এবং দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ।